আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী বার্তা সংবাদে। ময়মনসিংহ কোতোয়ালি থানা এলাকার বলাশপুরে মুক্তিযোদ্ধা আবাসনে তুচ্ছ ঘটনার জের ধরে অসহায় দুস্থ দিনমজুর আইনউদ্দিনের বসতঘরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়িঘরে পিটিয়ে ও কুপিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ অর্থ স্বর্ণালংকার লুটসহ ভুক্তভোগী আইনউদ্দিনের স্ত্রী কন্যাকে তুলে নিয়ে প্রায় ৩ ঘণ্টা আটকে রেখে অমানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রাহাতের লোকজনের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানায়, এ সময় ভুক্তভোগী আইনউদ্দিন জানায়, আমার অবাধ্য পুত্র জাহাঙ্গীর, যাকে ভুক্তভোগী আমি প্রায় ৪ বছর আগে নিজ বাড়ি থেকে বিতাড়িত করে দেই। আচ্ছা, কোথায় আটকে রাখছে? এই যে মিনুমার দোহানো। বকাবকি করছে? না, বকাবকি করছে না। কিভাবে আটকে রাখছে? আমার না এমনি না আটকে রাখছে, বয়াতে সে কই আপনি বসেন, পুলিশ আইব, পুলিশের লোক এনে জবানি দিবেন, পরে যদি পুলিশের আইনের সাথ দিতে যাইবেন, আর যদি না সাথ দেয় তাহলে আইনের চালান করে দেবো। আচ্ছা, ছেলে আইব, পরে আইনের ছেলে ধরে দেব, আপনি যাইবেন। কতক্ষণ আটকে রাখছে? ৩ ঘন্টা আটকে রাখছে। আপনি এই জায়গার ঠিকানা বলেন। মুক্তিযোদ্ধা আবাসন। আপনার নাম কি? আমার নাম হেলেনা। আপনার কি সম্পর্কে কি হয়? আমার ভাই। উনি আমার মা। উনি আপনার মা। যে মারামারি করছে উনি আপনার ভাই হয়? আপনাকে আটকে রাখছে? হ্যাঁ, আমার ঘর থেকে চুলা করে রান্তাছিলাম, ওই রান্না থেকে দৌড়ে আমার ক্যাম্প নিয়ে আটকে রাখছে। কোন ক্যাম্পে? ওই দুলদুল ক্যাম্পে। দুলদুল ক্যাম্প কোথায় এটা? ওইটা ওই মেন রোডের সাথে। রাস্তা ওই পারে মেন রোডের সাথে। পাটগুদাম দুলদুল ক্যাম্প। পাটগুদাম দুলদুল ক্যাম্প। আচ্ছা, কতক্ষণ আটকে? পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন করি শুধুমাত্র তার উশৃঙ্খল চলাফেরার কারণে। এরপর থেকে ভুক্তভোগী আইনউদ্দিন ও তার পরিবারের সাথে উক্ত জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই বলেও জানান আইনউদ্দিন। উক্ত বিষয়টি সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, তাদের চোখের সামনেই আইনউদ্দিনের বসতবাড়িতে এমন নেক্কারজনক হামলা করে দিন দুপুরে নারীদের তুলে নিয়ে আটকে রেখে নির্যাতন, যা ১ নয় ৭ একের পাক হানাদারদের বর্বরতাকেও হার মানায়। এ সময় তারা গণমাধ্যমের মাধ্যমে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ও জোর দাবি জানান। এ সময় আইনউদ্দিন জানান, জাহাঙ্গীর তাদের অগোচরে গতকাল সকাল 10টা 40 মিনিটের সময়ে স্থানীয় রাহাতের সাথে তুচ্ছ বিষয়ে হাতাহাতি জড়ায়, যা আমরা পরে জানতে পেরেছি। এরই সূত্র ধরে রাহাতের পক্ষে তার পিতা ও তার সঙ্গীয় অজ্ঞাত প্রায় 40 জনের মতো দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র যেমন দাও, হকস্টিক, লাঠি, সোটা নিয়ে কিছু বুঝে ওঠার আগেই ভুক্তভোগী আইনউদ্দিনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় কুপিয়ে পিটিয়ে ঘরের দরজা জানালা সহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা পয়সা সহ স্বর্ণ অলংকার লুট করে। ভাঙচুর শেষে অপরাধীরা যাওয়ার সময় আমার স্ত্রী ও কন্যাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে উঠিয়ে নিয়ে প্রায় ৩ ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায়। নির্যাতনের সময় আমার কন্যাকে কুপ্রস্তাব দেয়া সহ তার বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। উক্ত অপরাধীরা এ বিষয়ে গত ২৭ জুলাই ২০২৪ ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক এসআই সুমন দেবনাথের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বলছে যে আপনারা কি জানেন আপা বলেন? আচ্ছা, কে এটা? মহিলা পুরুষ মা বাবা করছে, আমরা লাঠি লইছে মারধর করবার লাগে। আমরা কি চাইতেছেন? এটা কি? আমি চাইতেছি যে আমরা আমার ভাইয়ের হেরা দৈরানে শাস্তি ভোগ করব, কিন্তু আমরা মহিলা মানুষ আমগরা নিয়ে যে হেরা এরকম লাঞ্ছিত করছে, এটার বিচার চাই। কি লাঞ্ছিত?